قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন তালিম মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে মান্তিকের দালালত সম্পর্কে পড়েছিলাম। দালালত তিন প্রকার: দালালতে মোতাবেকি, দালালতে তাদাম্মুনি, দালালতে ইলতিজামি। আজকে আমরা দালালতে মোতাবেকি দিক দিয়ে দালালতের প্রকার সম্পর্কে জানব। ফসলুন পরিচ্ছেদ। আল্লাবজুদ্দালু দাওয়াতকারী শব্দ ইম্মা মুফরাদুন, হয়তো মুফরাদ হবে, বা ইম্মা মোরাক্কাবুন, অথবা মোরাক্কাব হবে। ফাল মুফরাদু, আর মুফরাদ হচ্ছে, একক হচ্ছে, মালা ইয়াকসুদু, উদ্দেশ্য করা হবে না, বিজুজিহি, যার অংশ দ্বারা, অর্থাৎ যার শব্দের অংশ দ্বারা উদ্দেশ্য হবে না। দালালা দালালত করা, আলা জুজি মানাহু, তার অর্থের অংশের উপর দালালত, অর্থাৎ তার শব্দের অংশ তার অর্থের অংশের উপর দালালত করবে না। যেমন কাদালালতি হামজাতুল ইস্তিফহামিয়া, তার হামজা ইস্তিফহামের দালালত, আলা মানাহু, তার অর্থের উপর, অর্থাৎ হামজা ইস্তিফহামিয়াটা তার অর্থের উপর দালালত করাটা হচ্ছে মুফরাদ। এটি শব্দের অংশের উপর দালালত করবে না। ওয়া দালাতি জাইদিন আলা মুসাম্মাহু, জায়দের দালালত তার সত্তার উপর, তার বৌড়ির উপর। অর্থাৎ আমি যখন জায়েদ বলবো তখন পুরো জায়েদকে বোঝাবে, কিন্তু যদি আমি বলি যা দ্বারা জায়েদের মাথা, ইয়া দ্বারা জায়েদের পেট, দাল দ্বারা জায়েদের পা, তখন সেটি শরিক হবে না, কারণ মুফরাদ, জায়েদ হচ্ছে মুফরাদ, আর মুফরাদ তার শব্দের অংশ দ্বারা তার অর্থের অংশের উপর দালালত করবে না। ও দালালতি আবদুল্লাহ, আবদুল্লাহ শব্দের দালালত আলাল মানাল আলমী, তার মানে আলমের উপর, অর্থাৎ নামবাচক অর্থের উপর। অর্থাৎ যখন একজন ব্যক্তির নাম আবদুল্লাহ রাখা হবে তখন সে আবদুল্লাহটা মুফরাদ হবে। তবে যদি আমি ভিন্ন ভিন্নভাবে, অর্থাৎ আব্দুন দ্বারা বান্দা, আল্লাহ দ্বারা মহান আল্লাহ তাআলা উদ্দেশ্য করি, তখন সেটি আর মুফরাদ থাকবে না, সেটা মোরাক্কাব হয়ে যাবে, কারণ এখানে শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত করতেছে। কিন্তু যদি আবদুল্লাহটা একজন সত্তা, অর্থাৎ একজন ব্যক্তির নাম হয়ে যায়, তখন সেটি একজনকে দালালত করবে, তখন আর অর্থের অংশের উপর দালালত করবে না, শব্দের অংশ অর্থের উপর দালালত করবে না। এ থেকে আমরা মুফরাদের তিনটি অর্থ পাই। প্রথম হচ্ছে ওই মুফরদ যার শব্দের অংশ হবে না, অর্থের অংশ হবে না। মূলত মুফরদের মধ্যে শব্দের অংশ হলেও অর্থের অংশ হয় না, অংশের দালালত হয় না। তো এখানে আমরা তিনটি অর্থ পাই। প্রথমটি হচ্ছে শব্দের অংশ হবে না, অর্থের অংশ হবে না, যেমন হামজা ইস্তিফহামিয়া। আর দ্বিতীয়টি হচ্ছে শব্দের অংশ হবে কিন্তু অর্থের অংশ হবে না, যেমন জায়েদ। এখানে জায়েদ শব্দের অংশ হচ্ছে যা, তারপর ইয়া, তারপর দাঁত, কিন্তু যা দ্বারাই জায়েদের মাথা বোঝায় না, ইয়া দ্বারা জায়েদের পেট বোঝায় না, দাল দ্বারা জায়েদের পা বোঝায় না, অর্থাৎ শব্দের অংশ হবে কিন্তু অর্থের অংশের উপর বুঝাবে না। তৃতীয় নম্বর হচ্ছে শব্দের অংশ হবে, অর্থের অংশ হবে, কিন্তু এই অর্থের অংশটি এখানে উদ্দেশ্য হবে না। যদি উদ্দেশ্য হয় তখন মোরাক্কাব হয়ে যাবে, উদ্দেশ্য না হলে সেটা মুফরাদ থেকে যাবে, যেমন আবদুল্লাহ। এখানে শব্দের অংশ হচ্ছে আব্দুন এবং আল্লাহ, দুইটা অংশ, এবং উভয়ের অর্থ আছে, অর্থাৎ আব্দুন অর্থ বান্দা, আল্লাহ অর্থ মহান আল্লাহ, আল্লাহর বান্দা, কিন্তু এখানে সেটি উদ্দেশ্য নয়, সেখানে একজন ব্যক্তির নাম উদ্দেশ্য, সেজন্য এটি মুফরাদ। এরপর হচ্ছে ওয়াল মুরাক্কাবু, মুরাক্কাব হচ্ছে মা ইয়াকসুদু বিজুজিহি, যার শব্দের অংশ দ্বারা উদ্দেশ্য হবে দালালত করা, আলা জুজি মানাহু, তার অর্থের অংশের উপর, ঠিক মুফরাদের বিপরীত। অর্থাৎ মুফরাদে ছিল অর্থের অংশের উপর দালালত করবে না, কিন্তু মুরাক্কাবের মধ্যে শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত করবে। কাদালাতি, যেমন দালালত জাইদুন কায়িমুন, জায়েদ দণ্ডায়মান। তো এখানে শব্দের অংশ, অর্থাৎ জাইদুন একটা অংশ, কায়িমুন একটি অংশ, তো
এটার ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। জায়েদ অর্থ জায়েদ, কয়ম অর্থ দণ্ডায়মান। তো এটা ভিন্ন ভিন্ন অর্থের উপর দালালত করতেছে। জায়েদুন কয়িমুন আলা মানাহু, তার অর্থের উপর দালালত। ওদালাতি এবং দালালত রামিউস সাহাম, তীর নিক্ষেপকারী, আলা ফাহওয়াহু, তার ভাবার্থের উপর। অর্থাৎ রামিউস সাহাম এটাও কিন্তু মুরাক্কাব, অর্থাৎ এটা শব্দের অংশও রয়েছে, অর্থের অংশও রয়েছে। অর্থাৎ রামিউন অর্থ হচ্ছে তীর নিক্ষেপকারী, আর সাহাম অর্থ হচ্ছে তীর। তো দুইটা দুই বস্তু, দুই সত্তাকে বোঝাচ্ছে। মুফরাদের মধ্যে কিন্তু দুই সত্তা বোঝাবে না। আবদুল্লাহ বললেও এখানে এক সত্তাকে বোঝাবে, এক ব্যক্তিকে বোঝাবে। কিন্তু রামিউস সাহাম, এখানে রামিন মানে তীর নিক্ষেপকারী, এটা হচ্ছে একজন ব্যক্তি, আর সাহাম হচ্ছে একটা তীর, এটা হচ্ছে একটা বস্তু। দুইটা ভিন্ন জিনিস, সেজন্য এটা মোরাক্কাব। সুম্মাল মুফরাদু, অতঃপর মুফরাদ, আলা আনহাই সালাসাতিন, তিন প্রকার হয়। লিয়ান্নাহু, এখন এটার ওয়াজহ হাসর, অর্থাৎ তিন প্রকার কেন হয় এটার ওয়াজহ হাসর বর্ণনা করা হচ্ছে। নিশ্চয় তা, ইন কানা, যদি, মানাহু মুস্তাকিল্লান, সে অর্থ প্রকাশে স্বয়ংসম্পূর্ণ হবে, অর্থাৎ স্বাধীন হবে। বিল মাফহুমিয়াত, অর্থ প্রকাশে, অর্থাৎ তার অর্থ প্রকাশে সেটি স্বাধীন হবে। আই লাম ইয়াকুন ফি ফাহমি, অথবা সেটি তার অর্থ প্রকাশে স্বাধীন হবে না। মুহতাজান ইল্লা দাম্মি জামিমাতিন, আই লাম ইয়াকুন ফি ফাহমি, হবে না, ফি ফাহমি, তার অর্থ প্রকাশে, মুহতাজান মুকাফিক কি, ইল্লা দমিমাতিন, ইল্লা দাম্মি দামিমাতিন, অর্থাৎ সংযুক্ত, সম্পূরক অংশের সাথে সংযুক্ত, কোন কিছুর সাথে সংযুক্ত হওয়ার প্রয়োজন হয় না, অর্থাৎ কারো সাহায্য প্রয়োজন হয় না। অর্থাৎ যদি তার অর্থটি স্বাধীনভাবে প্রকাশ করে এবং কোনো অর্থ প্রকাশের ক্ষেত্রে কারো প্রতি মুখাভিক্ষি না হয় এবং সম্পূরক অংশের সাথে সংযুক্ত হওয়ার প্রয়োজন না হয়, তাহলে ফাহুয়া ইসমুন, সেটি হচ্ছে ইসিম। ইল্লাম ইয়াক্তারিন জালিকাল মানা বিজামানিন মিনাল আজমানিতিস সালাসা, তাহলে সেটি ইসিম হবে ইল্লাম ইয়াক্তারিন, ওই যে অর্থাৎ স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করবে, সেটি ইসিম হবে। কখন হবে? ইল্লাম ইয়াক্তারিন, যখন সেটি মিলবে না, জালিকাল মানা, ওই অর্থটি, বিজামানিন মিনাল আজমিনাতিস সালাসা, তিন কালের কোন একটির সাথে। ওয়া কালিমাতুন ইন ইকতারানা বিহি, আর যদি তিন কালের সাথে মিলে, কোন একটি কালের সাথে মিলে যায়, তখন সেটি হবে কালিমা। এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশের প্রকার। অর্থাৎ যদি তার শব্দ, তার অর্থটি নিজে নিজে, মুফরাদটি তার অর্থ নিজে নিজে প্রকাশ করে, সেক্ষেত্রে সেটি ইসিম এবং কালিমা। ইসিম হবে কখন? যখন তিন কালের সাথে কোন একটি কাল, তিন কাল থেকে যে কোনো একটি কালের সাথে মিলবে না, আর যদি মিলে সেটা কালিমা। ইল্লাম ইয়াকুন মানাহু মুস্তাকিল্লান, আর যদি তার অর্থটি স্বাধীনভাবে প্রকাশ না করে, ফাহুয়া আদাত, সেটি হচ্ছে আদাত, ফি উরফিল মিজানিয়িনা, অর্থাৎ মান্তিকীদের পরিভাষায়। ওয়াহারফুন ফি ইস্তিলাহিন নাহবিয়িনা হাদা, আর এটি নাহবিদের পরিভাষায় হরফ। এরপর হচ্ছে আমাদের একটি ফসল পরিচ্ছেদ। এলাম, এখানে একটা এতেরাজ, এখানে একটা সন্দেহ নিরসন করা হবে। এলাম, জেনে রাখো যে, আন্নাহু কদ জান্না, কেউ কেউ ধারণা করে, জান্না বাদহুম, কেউ কেউ ধারণা করে, আন্নাল কালিমাতা ইনদা আহলিল মিজান, অর্থাৎ কালিমা ইনদা আহলিল মিজান, মান্তিক শাস্ত্রবিদদের মতে, হিয়া তা, মা ইউসাম্মা, যা নামকরণ করা হয়, ফি ইলমিন নাহভি, ইলমিন নাহভের মধ্যে, বিল ফেল, ফেল ক্রিয়া, অর্থাৎ ফেল হিসেবে। অর্থাৎ অনেকে ধারণা করে যে মান্তিকের মধ্যে যে কালিমা রয়েছে সেটি সরফের মধ্যে ফেল, অর্থাৎ উভয়টি একই মনে করে। ওয়ালাইসা হাজার জন্নু বিসাওয়াবিন, অথচ এই ধারণাটি, অর্থাৎ মান্তিকীদের কালিমা এবং ইলমের নাহবিদের ফেল, এই ধারণা করাটি সঠিক নয়। ইন্নাল ফেলা আমু মিনাল কালিমা, কেননা ফেল শব্দটি কালিমা থেকে আম, ব্যাপক। অর্থাৎ মূল কথা হচ্ছে, ফেল হচ্ছে সেটা মুরাক্কাব হবে, মুফরাদও হবে, কিন্তু কালিমা যেহেতু এটা মুফরাদের প্রকার, অর্থাৎ এটা হচ্ছে মুফরাদের প্রকার, সেই জন্য এটা কী হবে না, এটা ব্যাপক হবে না, এটা মুরাক্কাব হবে না, সেটা পরবর্তীতে আরও ভেঙে দিবেন। আলা তারা, তুমি কি দেখো না, আন্না নাহবা আদরিবু ওয়ানাদরিবু আমসালু ফেলুন, অর্থাৎ আদরিবু এবং নাদরিবুর মতো আরও যা আছে সবগুলো হচ্ছে ফেল, ইন্দা নুহাত, নাহবিদের ভাষায়, নাহবিদের দৃষ্টিতে। ওয়ালাইসা বিকালিমাতিন ইন্দাল মান্তিকিন, কিন্তু
সেটি মান্তিকীদের দৃষ্টিতে কালিমা নয়, অর্থাৎ আদ্রিবু নাদ্রিবু এটি কালিমা নয়, কারণ আদ্রিবু এখানে একটা হামজা রয়েছে, আবার দরবুন রয়েছে, দুইটি অর্থাৎ মোরাক্কাব, দুইটি ভিন্ন ভিন্ন সত্তার উপর দালাত করে, সেজন্য এটি মোরাক্কাব। কিন্তু কালিমা তো মোরাক্কাব নয়, কালিমা হচ্ছে মুফরাদের প্রকার। লিয়ান্নাল কালিমাতে মিন আকসামিল মুফরাদ, কেননা কালিমা হচ্ছে মুফরাদের প্রকার। ওয়ানাহবু এবং আদ্রিবু মাসালান লাইসা বি মুফরাদিন, কিন্তু আদ্রিবুটা মুফরাদ নয়, বাল হুয়া মোরাক্কাব, সেটি হচ্ছে মোরাক্কাব। লিদালাতি জুজিল লফজি আলা জুজিল মানা, কেননা তার শব্দের অংশ অর্থের অংশের উপর দাওয়াত করার কারণে। বা ইন্নাল হামজাতা, এখানে যে আদ্রিবুর মধ্যে হামজা রয়েছে, তাদুল্লু আলাল মুতাকাল্লিম, সেটি মুতাকাল্লিমের উপর দাওয়াত করে। ওয়া দরবা আলাল মানাল হদস, এবং দরবা সেটি নতুন অর্থের উপর দাওয়াত করে। তো অতএব আমরা বুঝতে পারলাম কালিমা এবং ফেল এক জিনিস নয়, দুইটি ভিন্ন ভিন্ন জিনিস। তার ফেলটি হচ্ছে ব্যাপক, এটা মুফরাদ হতে পারে, মোরাক্কাব হতে পারে, কিন্তু কালিমাটি যেহেতু মুফরাদেরই প্রকার, সেটি মুফরাদ ছাড়া মোরাক্কাব হবে না। এরপর আসেন আবার মুফরাদের কিছু প্রকার রয়েছে। ফাসলুন পরিচ্ছেদ। ওয়াদ ইউকাসামুল মুফরাদু, কখনো কখনো মুফরাদকে ভাগ করা হয় বিতাকসিমিন আখার, অন্যভাবেও, অন্য প্রকারান্তেও। ওয়াহুয়া, তা হলো আন্নাল মুফরাদা, মুফরাদ নিশ্চয় মুফরাদ, ইম্মা আইয়াকুনা হয়তো বা হবে, মানাহু তার অর্থ ওয়াহেদান একটি, আও ইয়াকুনা কাসীরান অথবা তার অর্থ হবে একাধিক একাধিক। অর্থাৎ মুফরাদটির অর্থ একটি হতে পারে, আবার কখনো কখনো একাধিক অর্থ হতে পারে। ওয়াল্লাযী লাহু মানান ওয়াহিদান, আর যার যে মুফরাদের একটি অর্থ রয়েছে, আলা সালাসাতি আদরুবিন, সেটি তিন প্রকার। লিয়ান্নাহু, কেননা মুফরাদ, লা ইয়াখলু, তিন প্রকার। কারণ কি? লা ইয়াখলু মুক্ত হবে না, ইম্মা আইয়াকুনা দালিকাল মানা মুতাআয়্যিনান মুশাখখাসান, হয়তো তার অর্থটি হবে সুনির্দিষ্ট, আওলাম ইয়াকুন অথবা সুনির্দিষ্ট হবে না। ওয়াল আউয়ালু, আর যদি সুনির্দিষ্ট হয়, অর্থাৎ অর্থ একটি এবং সেই অর্থটি যদি সুনির্দিষ্ট হয়, ইউসাম্মা তাকে নামকরণ করা হবে আলামান, আলম বলে, অর্থাৎ আমরা যেটাকে আলম বলি, আলম আলম। কাজাইদিন যেমন জায়েদ, ওয়াহাজা ওয়াহুয়া সেটি সে, এই ধরনের গুলো হচ্ছে নির্দিষ্ট একটি সত্তার জন্য গঠন করা হয়েছে, সেজন্য সেটি হচ্ছে আলম। ওয়াল আউলা, উত্তম হলো ইউসাম্মা, অর্থাৎ আলমকে নামকরণ করা, হাজাল কিসিম এই প্রকারকে নামকরণ করা, অর্থাৎ আলমকে বিজুজিল হাকিকি, জুজে হাকিকি বলে। ওয়াসানি, আর দ্বিতীয়টি, অর্থাৎ যেটির একটি অর্থ আছে কিন্তু সুনির্দিষ্ট নয়, অর্থাৎ একটির উপরেই সুনির্দিষ্ট নয়, সেটা পরে মালা ইয়াকুনু মানাহুল ওয়াহিদু মুশাখখাসান, অর্থাৎ যার অর্থটি যার একটি অর্থ হবে সেটি সুনির্দিষ্ট নয়, বাল ইয়াকুনু বরং হবে লাহু আফরাদুন, তার অনেক একক, লাহু আফরাদুন কাসীরাতুন অনেক একক। ওয়াহুয়া দরবান, আর তা হলো দুই প্রকার। আহাদুমা, তার মধ্যে একটি হলো আইয়াকুনা সিদকুব জালিকাল মানা, ওই অর্থটি প্রযোজ্য হবে আলা সাইরি আফরাদি, তার সকল আফরাদের উপর, আলা সাবিল ইস্তাওয়া সমভাবে, অর্থাৎ একটি অর্থ সুনির্দিষ্ট হবে না, এটি অনেক আফরাদের উপর প্রযোজ্য হবে, তবে প্রযোজ্যটি সকল আফরাদের উপর সমভাবে হবে। মিন গয়রি ইয়াতাফাওয়াতা, অর্থাৎ পার্থক্য করা ব্যতীত, বি আউয়ালিয়াতিন প্রাথমিকতা, আও আউলাভিয়াতুন অথবা উত্তমতার দিক দিয়ে, আও আশাদ্দিয়াতুন অথবা কঠোরতার দিক দিয়ে, ও আজ ইয়েদিয়াতিন অথবা আধিক্যতার দিক দিয়ে, অর্থাৎ আউয়ালিয়ত, আউলাভিয়ত, আশাদ্দিয়ত, আজদাভিয়ত, আজিয়াদিয়ত, এগুলোর দিকে দৃষ্টিপাত না করে, এগুলোর দিকে মানে তুলনা না করে সকল আফরাদের উপর সমভাবে প্রযোজ্য হবে। ওয়াইসাম্মা হাজাল কিসমু বিল মোতাওয়াতি, আর এই সকল আফরাদের উপর সম প্রযোজ্য হওয়া এই মুফরাদটিকে নামকরণ করা হবে বিল মোতাওয়াতি নাম। লিতাওয়াতুই আফরাদি, কারণ তার সকল আফরাদ এক অন্যের অনুরূপ, ওয়াতাওয়াফুক ইহা ও একমত হওয়ার কারণে, ফি তাসাদুকি জালিকাল মানা, ওই অর্থটি প্রযোজ্য হওয়ার ব্যাপারে, মানাল আম ওই ব্যাপক অর্থটি প্রযোজ্য হওয়ার ব্যাপারে। কাল ইনসান, যেমন আমি যদি মানুষ বলি, বিন নিসবতি ইলা জাইদিন ওয়া আমরিন ওয়া বকরিন, জায়েদ আমর ও বকরের নিসবত হিসেবে, অর্থাৎ ইনসান যখন বলবো আমি, জায়েদ বকর আমর সকল ইনসানের উপর সমভাবে প্রযোজ্য হবে।
এই জন্য এটাকে আমরা মুতাওয়াতি নামে নামকরণ করব। সানি হিমা, আর অর্থাৎ একটি অর্থ হবে কিন্তু নির্দিষ্ট হবে না, অনেক আফরাদের উপর প্রযোজ্য হবে। তার প্রথমটি হচ্ছে মুতাওয়াতি, আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ ইয়াকুনু সিদকু, এটি প্রযোজ্য হবে না। জালিকাল মা আনাল আম, ওই ব্যাপক অর্থটি ফি জমি আফরাদি, তার সকল আফরাদের উপর আলা ওয়াজিহিল ইস্তাওয়া, অর্থাৎ সমভাবে। অর্থাৎ প্রথমটিতে সমভাবে প্রযোজ্য হয়েছিল, কিন্তু এটি সমভাবে প্রযোজ্য হবে না। বাল ইয়াকুনু, বরং তার প্রযোজ্যটি হবে, বাল ইয়াকুনু সিদকু, তার প্রযোজ্যটি হবে জালিকাল মানা, ওই অর্থটির আলা বাদিল আফরাদি, কিছু আফরাদের উপর, বিল আউয়ালিয়ত, প্রথমতা, আবিল আসাদ্দিয়ত, কঠোরতা, আবিল আউয়ালিয়ত, অথবা উত্তমতা, ওয়াসিদ কুহাতা, প্রযোজ্য হবে আলা বাদিল আখের, অবশিষ্ট আফরাদের উপর বিয়াজদাদ, বিপরীত, জালিকা উল্লিখিত অবস্থা। অর্থাৎ এটি সমভাবে প্রযোজ্য হবে না, একটি অর্থ হবে কিন্তু অনেক আফরাদের উপর প্রযোজ্য হবে, কিন্তু সকল আফরাদের উপর সমভাবে প্রযোজ্য হবে না। কিছু আফরাদের উপর আধিক্যতা, তারপরে শ্রেষ্ঠত্ব এবং সিদ্ধত অর্থাৎ কাঠিন্যতা এই তুলনা বোঝাবে। আর কিছু অর্থ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এগুলো বিপরীত হবে। বিপরীত বলতে এগুলো একটু আউয়ালিতের বিপরীত হবে, নুকসানিয়ত হবে, তারপরে সিদ্ধতের বিপরীত হবে, অর্থাৎ আদানিয়ত হবে, আদানাবিয়া হবে, হচ্ছে সানবিয়া হবে, তবে আদাফিয়া হবে। তার বিপরীতগুলো এইভাবে হবে। যেমন কাল উজুদ, যেমন অস্তিত্ব, বিন নিসবতি ইলাল ওয়াজিবি জাল্লা মাজেদু, আল্লাহর অস্তিত্বের নিসবতে, অবিন নিসবতি ইলাল মুমকিন, ক্ষণস্থায়ী বস্তুর নিসবতে। অর্থাৎ আল্লাহর অস্তিত্ব হচ্ছে আওয়াত, অর্থাৎ তিনি হচ্ছেন চিরস্থায়ী, কিন্তু মানুষের অস্তিত্ব অর্থাৎ সৃষ্টির অস্তিত্ব সেগুলো ক্ষণস্থায়ী, এগুলো ধ্বংস হয়ে যাবে। তো এই উজুদ শব্দটি যদিও বা মুফরাদ, একাধিক অর্থর সময় রাখে, কিন্তু কিছু আফরাদের উপর, যেমন আল্লাহর ক্ষেত্রে সেটি আবাদ, আবার কিছু আফরাদের ক্ষেত্রে ভিন্নভাবে, অর্থাৎ নুকসানিয়ত, অর্থাৎ তারা নশ্বর, তারা ক্ষণস্থায়ী, তারা ধ্বংস হয়ে যাবে। তো এখানে উজুদটা বিন নিসবতিল ইলাল ওয়াজিবিল জাল এবং বিন নিসবতিল মুমকিন দুইটা ভিন্নভাবে সিদিক হয়েছে, ব্যবহার হয়েছে। এরপর একটি উদাহরণ দেওয়া হচ্ছে কাল বায়াত, যেমন শুভ্রতা, বিন নিসবতি ইলাস সালাজ, বরফের নিসবতে, ওয়াল আজ, এবং হাতির দাঁত, হস্তিদন্ত। অর্থাৎ বরফে যখন আমি সাদা শব্দটিকে যখন বরফ এবং হাতির দাঁতের দিক দিয়ে ব্যবহার করব, তখন সেটি বরফের ক্ষেত্রে তীব্রভাবে বোঝাবে, কিন্তু হাতির ক্ষেত্রে দুর্বলভাবে। অর্থাৎ এটা বরফের ক্ষেত্রে আসাদ্দিয়ত বোঝাবে, কিন্তু হাতির দাঁত বলে তখন আদাফিয়ত বোঝাবে। তো এটাও সম্ভবত প্রযোজ্য হয়নি। অর্থাৎ বরফের ক্ষেত্রে সিদ্ধত বোঝাচ্ছে, আবার হাতির দাঁতের ক্ষেত্রে দয়ীফ বোঝাচ্ছে। তো সেই জন্য এটা হচ্ছে আপনার ওই দ্বিতীয় প্রকারের মধ্যে পড়ে। তো এই দ্বিতীয় প্রকারকে কী নামে নামকরণ করা হয়? ওই ইসাম্মা হাজাল কিসম, এই দ্বিতীয় প্রকারকে নামকরণ করা হয় মুশাক্কেকান, মুশাক্কেক বলে। ইয়ান্নাহু, কেননা মুশাক্কেক অর্থ হচ্ছে সন্দেহে নিবেদিত করা আর কি। তো লিয়ান্নাহু ইউকিউন নাজরা, কেননা এটি দর্শনবাদীদেরকে নিপতিত করে, ফিশাক্কি, সন্দেহের মধ্যে, ফি কৌনি মুতাওয়াতিয়ান, অর্থাৎ এই মুশাক্কেকটা কি মোতাওয়াতি আর মুশতারিকান নাকি মুশতারিক। তো এটা একটা দর্শনবাদী যারা আছে ওদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেয়, সেজন্য এটাকে নামকরণ করা হয়েছে মুশাক্কেক নাম। তো এটা হচ্ছে মুফরাদের একটি অর্থ, অর্থাৎ মুফরাদের একটি অর্থের দিক দিয়ে মুফরাদের প্রকারভেদ। তো আমরা জানলাম মুফরাদের একটি অর্থের দিক দিয়ে তিন প্রকার, আলম হচ্ছে মুতাওয়াতি, তার হচ্ছে মুশাক্কেক। আলম হচ্ছে একটি অর্থ হবে এবং ওই একটি অর্থের উপর সুনির্দিষ্টভাবে বোঝাবে। আর মুতাওয়াতি হচ্ছে একটি অর্থ আছে কিন্তু সেটি সুনির্দিষ্টভাবে একটি আফরাদের উপর বোঝাবে না, এটা অনেক আফরাদের উপর বোঝাবে এবং সব আফরাদের উপর সমানভাবে প্রযোজ্য হবে। আর মুশাক্কেক হচ্ছে
অনেক অর্থের উপর বুঝাবে, একটি অর্থ হবে ঠিক আছে, কিন্তু একটি অর্থের উপর একটি অর্থ আছে কিন্তু একটি অর্থের উপর সুনির্দিষ্ট বুঝাবে না, এটা অনেক আফরাদের উপর বুঝাবে, কিন্তু অনেক আফরাদের উপর বুঝালেও সেটি সমভাবে প্রযোজ্য হবে না, সেটার মধ্যে ভিন্ন ভিন্নভাবে প্রযোজ্য হবে। তো কারো ক্ষেত্রে আউয়ালিয়ত, কারো ক্ষেত্রে আউলাবিয়ত, আর কারো ক্ষেত্রে আশদিয়ত, আর কারো ক্ষেত্রে আদাফিয়ত, কারো ক্ষেত্রে নাকেসিয়ত, আর কারো ক্ষেত্রে সানাবিয়ত, এভাবে বুঝাবে। এরপর হচ্ছে মুফরাদের একাধিক অর্থের দিক দিয়ে প্রকার। প্রথম পরিচ্ছেদ আল মুতাকাসসিরুল মানা, একাধিক অর্থবিশিষ্ট শব্দ, লাহু আকসামুন আদিদাতুন, তারও কয়েকটি প্রকার রয়েছে। ওয়াজহুল হাসর, আর তার ওয়াজে হাসর অর্থাৎ একাধিক প্রকার হওয়ার ওয়াজে হাসর কারণ হচ্ছে আন্না লফজাল লাজি কাসুরা মানাহু, যে শব্দটির অনেকগুলো অর্থ হবে, ইন উদিয়া জালিকাল লফজ, সে শব্দটি যদি গঠন করা হয় লিকুল্লি মানান, প্রত্যেক অর্থের জন্য, ইবতিদাআন, প্রথম থেকে, বি আউদাই মুতাআদ্দাতিন, বিভিন্ন রূপে, আলা হিদাতিন, ভিন্ন ভিন্নভাবে, ইসাম্মা, তাকে নামকরণ করা হবে মুশতারিকান, মুশতারিক নামে। অর্থাৎ যে শব্দটি প্রথম থেকেই প্রত্যেক অর্থের জন্য বিভিন্ন রূপে ভিন্ন ভিন্নভাবে গঠন করা হবে, তবে তাকে বলা হবে, তার নাম হচ্ছে ইসাম্মা, নামকরণ করা হবে মুশতারিকান, মুশতারিক নাম। কাল আইন, যেমন আইন, আইন শব্দটি উদিয়া গঠন করা হয়েছে তারাতান, কখনো কখনো লিল জাহাব, স্বর্ণের অর্থ বোঝানোর জন্য, স্বর্ণের জন্য, অতারাতান লিল বাসার, আবার কখনো কখনো সেটি চক্ষু অর্থের জন্য ব্যবহৃত হয়, অতারাতান লিল রুকবা, কখনো কখনো হাঁটু অর্থের জন্য বোঝানো হয়। অর্থাৎ মুশতারিক, আমরা প্রথমে তো পড়লাম মুফরাদ যার একটি অর্থ হবে, এখন পড়তেছি মুফরাদের একাধিক অর্থের দিক দিয়ে প্রকারভেদ। তো একাধিক অর্থের দিক দিয়ে প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে মুশতারিক। মুশতারিকটা হবে অর্থাৎ যে শব্দটির অনেকগুলো অর্থ থাকবে এবং সেগুলো অর্থগুলো বিভিন্ন রূপে ভিন্ন ভিন্নভাবে বুঝাবে। অর্থাৎ যেমন ধরেন আইন, এটি কখনো কখনো চক্ষুর জন্য, আবার কখনো কখনো স্বর্ণের জন্য, আবার কখনো কখনো হাঁটুর জন্য এভাবে বুঝাবে। তো এটা হচ্ছে মুশতারিক। বা ইল্লাম ইউদ, আর যদি গঠন করা না হয় লিকুল্লি, প্রত্যেক অর্থের জন্য, ইবতিদান, প্রথম থেকে, বা উদিয়া, বরং গঠন করা হয়েছে আউয়ালান, প্রথমে, লিমা আনান, একটি অর্থের জন্য, সুমাস্তুমিলা ফি মানান সানি, অথবা অন্য একটি অর্থের জন্য ব্যবহার করা হয়েছে, লি আজালি মুনাসাবাতিন, পারস্পরিক সম্পর্কের কারণে, বাইনাহুমা, বাইনাহুমা উভয়ের মাঝে, উভয়ের মাঝে বলতে প্রথম অর্থ এবং দ্বিতীয় অর্থের মাঝে। তো দুইটি অর্থের জন্য গঠন করা হয়েছে ঠিক, প্রথমে একটির অর্থের জন্য গঠন করা হয়েছে, অথবা এটি অন্য একটি অর্থের জন্য ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ প্রথমটি এবং অন্যটি অর্থের মধ্যে পারস্পরিক সম্পর্কের কারণ। ইনিশ তাহারা, যদি প্রসিদ্ধ লাভ করে, ফিসানে, দ্বিতীয় অর্থের ক্ষেত্রে, ও তুরিকা, এবং ছেড়ে দেওয়া হয় মাদুউল আউয়াল, অর্থাৎ প্রথম অর্থকে। অর্থাৎ প্রথমে একটি অর্থের জন্য গঠন করা হয়েছে, এরপর আরেকটি অর্থের দিকে ব্যবহার করা হচ্ছে, এভাবে ব্যবহার করতে করতে যখন দ্বিতীয় অর্থটি প্রসিদ্ধ লাভ করা হয়েছে এবং প্রথম অর্থটি কিন্তু এই আস্তে আস্তে বিলুপ্তির পথে, অর্থাৎ সরে গিয়েছে, অর্থাৎ আর ব্যবহৃত হচ্ছে না, অর্থাৎ দ্বিতীয় অর্থটি বেশি ব্যবহৃত হওয়ার কারণে প্রথম অর্থটি তরক করা হয়েছে। তো এই ক্ষেত্রে এটাকে ইউসাম্মা, নামকরণ করা হবে মানকুলান, মানকুল নাম। অল মানকুলু, আর মানকুল, বিন নাজরি ইলা নাকেল, পরিবর্তনের দিক দিয়ে, ইনকাসিমিলা সালাসাদি আকসামিন, তিন প্রকার ভাগে বিভক্ত। আদওয়াল মনকুল ওরফি, প্রথমটি হচ্ছে মনকুলে ওরফি, বেতেবারি কোন নাকিল ওরফান আয়াম্মান। তো এটি কোন দিক দিয়ে মনকুলে ওরফি, বেতেবারি কোন নাকিলে, নাকেল হাওয়া হিসেবে, ওরফান আয়াম্মান, অর্থাৎ সর্বসাধারণ, সাধারণভাবে নাকেল হওয়ার দিক দিয়ে। ওয়াসানিয়ান, আর দ্বিতীয়টি হচ্ছে আল মনকুল শরঈ, মনকুলে শরঈ, বেতেবারি কৌনিহি, আর এটা নাকেল হওয়া হিসেবে, আর বাবু সারে, শরীয়ত প্রণতার দিক দিয়ে, শরীয়ত প্রণতা এটাকে পরিবর্তন করেছেন। ওয়াসালিসুহা, আর তৃতীয়টি হচ্ছে আল মনকুল ইসতিলাহি, বেতেবারি কৌনিহি ওরফান খাসান, অর্থাৎ এটি বেতেবারি কৌনি, নাকেল হওয়া হিসেবে, ওরফান খাসান, বিশেষ প্রচলন, বিশেষ প্রচলনের দিক দিয়ে।
তয়ফাতান মকসুসাতিন, বিশেষ সম্প্রদায়ের নাকেল হওয়া হিসেবে। মিসালুল আউয়াল অর্থাৎ ওরফান মানকুল ওরফি, কালাবজি দাব্বা, যেমন দাব্বা শব্দটি দারাত, কানা ফিল আসলি, যা মূলত মৌদুআন, এটি গঠিত হয়েছিল লিমা ইয়াদুব্বু আলাল আর্থ, অর্থাৎ যে প্রাণীগুলো জমির মধ্যে বিচরণ করে সব প্রাণীর জন্য দাব্বাটা গঠন করা হয়েছিল। সুম্মান আকালাহু, অথবা তাকে স্থানান্তর করা হয় আল আম্মা, সর্বসাধারণের জন্য, বিশেষ কিছুর জন্য, যেমন লিল ফারাস, ঘোড়ার জন্য, অথবা লিজাতিল কাওয়ামিল আরবা, চতুষ্পদ জন্তুর অর্থের জন্য। অর্থাৎ প্রথমে সেটি জমিনে বিচরণকারী প্রত্যেকের জন্য দাব্বার শব্দটি গঠন করা হয়। অর্থাৎ এখানে প্রথমে ছিল সাপ, তারপরে অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি আছে রয়েছে যারা জমিনের মধ্যে বিচরণ করে সকলকে বোঝাতো, কিন্তু পরবর্তীতে সেটি কিছু অর্থের দিকে নাকেল হয়ে যায়, অর্থাৎ মনকুল হয়ে যায়, যেমন লিল ফারাস, ঘোড়ার জন্য, অথবা লিজাতিল কাওয়ামিল আরবা, এবং চতুষ্পদ জন্তু, অর্থাৎ যাদের 4টি পা রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। অর্থাৎ সাপ, টিকটিকি, বিচ্ছু এ ধরনের যারা আছে, যাদের চার পা নেই, তাদের থেকে রহিত করা হয়, তাদের থেকে সেটি মনকুল হয়ে যায়, নকল হয়ে যায়। এটা হচ্ছে মনকুলে ওরফি। এরপর হচ্ছে ওয়ামিসালুস সানি, দ্বিতীয় প্রকারের উদাহরণ, অর্থাৎ মনকুলে শেরঈ, কালাবজি সালাত, সেটার উদাহরণ হচ্ছে সালাত। কানা ফিল আসলি, যেটি মূলত ছিল বিমানা দোয়া, অর্থাৎ দোয়া অর্থে বা প্রার্থনা অর্থে। সুম্মা নাকালাহু, অথবা তাকে স্থানান্তর করা হয়, শরীয়ত প্রণেতা স্থানান্তর করেন এরা আরকানিল মকসুসা, কতিপয় বিশেষ শুকনের দিকে, অর্থাৎ নামাজের দিকে। অর্থাৎ প্রথমে সালাত ছিল দোয়ার, যে কোনো দোয়ার জন্য, পরবর্তী সেটি নামাজের দিকে কি মহান আল্লাহ তাআলা কী করেন, নাকেল করেন। মিসালুস সালেস, অর্থাৎ মনকুলে ইস্তিলাহি, কালাবজিল ইসিম, যেমন ইসিম শব্দের দালালত, কানাফিল লুগাতি, অভিধানের অর্থ ছিল বিমান আল উলুভি, উঁচু অর্থে। অর্থাৎ ইসিম শব্দটি প্রথমত উঁচু অর্থে গঠন করা হয়েছিল। অতঃপর নাকালাহু, সেটিকে স্থানান্তর করা হয়, আর নোহাদ, নাহু শাস্ত্রবিদগণ স্থানান্তর করেছেন ইলা কালিমাতিন মুস্তাকিল্লাতিন ফিদ্দালাতি গায়রি মুক্তানাতিন বিজামানিন মিন আজমিনাতিস সালাসা। তো সেটিকে নাহবিগণ নাকেল করেছেন, স্থানান্তরিত করেছেন ইলা কালিমাতিন, এমন একটি কালিমার দিকে, মুস্তাকিল্লাতিন, যে কালিমাটি সক্ষম, ফিদ্দালাতি গায়রি মুক্তানাতিন মিনাল আজমিনাতিস সালাসা, অর্থাৎ 3 কালের যে কোনো একটি কালের সাথে সংশ্লিষ্ট হওয়া ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করার দিকে। ওয়া ইন, আর যদি লাম ইয়াস তাহির, প্রসিদ্ধ লাভ না করে, ফিসানি, দ্বিতীয় অর্থে, অর্থাৎ এটা হচ্ছে আবার ওই প্রথম মনকুলের যে প্রথমে সংজ্ঞা দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রথমে একটি শব্দের জন্য গঠন করা হয়েছে, এরপরে আরেকটি অর্থের জন্য ব্যবহার করা হচ্ছে, এবার দ্বিতীয় অর্থের জন্য ব্যবহার করতে করতে প্রথম অর্থটি রহিত হয়ে যায়। তো সেক্ষেত্রে প্রথম অর্থটি হচ্ছে মনকুল, দ্বিতীয় অর্থটি হচ্ছে মনকুল। এই দ্বিতীয় অর্থটি যদি দ্বিতীয় অর্থের দিকে যদি প্রসিদ্ধ লাভ না করে, ওয়া ইল্লাম ইয়াস্তাহির ফিসানি, দ্বিতীয় অর্থের জন্য যদি প্রসিদ্ধ লাভ না করে, ওয়ালাম ইয়াত্রুকিল আউয়াল, এবং প্রথম অর্থও যদি পরিত্যক্ত না হয়, বাল ইউস্তা আমাল, বরং ব্যবহার করা হয় ফিল মাউদিল আউয়ালি মাররাতান, প্রথম গঠিত অর্থের জন্য কখনো, অফিসানি উখরা, আবার কখনো দ্বিতীয় অর্থের জন্য। ইসমা বিন নিসবতিল ইলাল আউয়াল, তখন প্রথম অর্থের দিক দিয়ে প্রথম অর্থের নিসবতে হাকিকত হবে, হাকিকত বলে নামকরণ করা হবে। অবিন নিসবতি ইলা সানি মাজাজান, আর দ্বিতীয় অর্থের দিক দিয়ে এটাকে মাজাজ নামে নামকরণ করা হবে। কাল আসাদ, যেমন আসাদ শব্দটি, বিন নিসবতি ইলাল হাইওয়ানিল মুফতারিস, হিংস্র জন্তুর ক্ষেত্রে, হিংস্র জন্তুর বিবেচনায় সেটি হচ্ছে হাকিকত। ওয়ার রজুলি সুজা, তার বীর পুরুষের দিক দিয়ে মাজাজ। তো সেটি বলে দিচ্ছে ফাহুয়া বিন নিসবতি ইলাল আউয়াল হাকিকাতান, সেটি প্রথম অর্থের দিক দিয়ে হাকিকত, ওয়া বিন নিসবতি ইলা সানি মাজাজ, আর দ্বিতীয় অর্থের দিক দিয়ে সেটি হচ্ছে মাজাজ। তো এর থেকে আমরা বুঝলাম মুতাকাসসিরুল মান, অর্থাৎ মুফরাদ একাধিক অর্থের জন্য একাধিক অর্থ বিশিষ্ট হওয়ার দিক দিয়ে অনেক প্রকার। প্রথমে আমরা পেলাম মুশতারিক, অর্থাৎ যেটি অনেক অর্থ ধারণ করে এবং অনেক অর্থের দিক দিয়ে ভিন্ন ভিন্নভাবে অর্থের জন্য ভিন্ন ভিন্নভাবে গঠন করা হয় অর্থের জন্য, সেক্ষেত্রে সেটি হচ্ছে মুশতারিক।
আর এরপরে বললাম মানকুল। মানকুল হচ্ছে প্রথমে একটি অর্থের জন্য গঠন করা হয়েছে, এরপর আরেকটি অর্থের দিকে ব্যবহার হচ্ছে, তো এইভাবে দ্বিতীয় অর্থের দিকে ব্যবহার হতে হতে প্রথম অর্থটি রহিত হয়ে যায়, দ্বিতীয় অর্থটি প্রসিদ্ধ লাভ করে, সেটি হচ্ছে মানকুল। আর এরপর বললাম আমরা হাকিকত এবং মাজাজ, অর্থাৎ দুইটি অর্থের জন্য গঠন করা হয়েছে ঠিক, কিন্তু কখনো কখনো প্রথম অর্থের জন্য ব্যবহার হয়, আবার কখনো কখনো দ্বিতীয় অর্থের জন্য ব্যবহার হয়। তো প্রথম অর্থের জন্য যখন ব্যবহার হবে তখন প্রথম অর্থটি হবে হাকিকত, আর দ্বিতীয় অর্থটির জন্য যখন ব্যবহার হবে তখন দ্বিতীয় অর্থটি হবে মাজাজ। তো সেটা হচ্ছে ফাহুয়া বিন নিসবতিল আউয়ালি হাকিকত ওয়া বিন নিসবতিল ইলা সানি মাজাজ, বলে দেওয়া হয়েছে। ফাসলুন, পরিচ্ছেদ। এরপর আরেকটি পরিচ্ছেদ, সেটা হচ্ছে ইন কানা লাফজু মুতাআদ্দান ওয়াল মানা ওয়াহিদান, অর্থাৎ যদি শব্দ একাধিক হয়, ওয়াল মানা ওয়াহিদান, আর প্রত্যেকটি শব্দের অর্থাৎ একাধিক শব্দ যেগুলো হবে সেগুলো অর্থ যদি একটি হয়, ইউসাম্মা মুরাদেফান, যেটাকে আমরা মুরাদেফ নামকরণ করা হয়, আমরা যেটাকে মুরাদেফ বলি। যেমন কাল আসাদ, আসাদ অর্থ সিংহ, ওয়াল লাইস এবং লাইস অর্থ সিংহ, তো আসাদ এবং লাইস উভয়টি হচ্ছে মুরাদেফ। ওয়াল মাতার ওয়াল গাইস, মাতার এবং গাইস উভয়টি অর্থ হচ্ছে বৃষ্টি অথবা মেঘ, অর্থাৎ মাতার এবং গাইস শব্দ দুটি বৃষ্টির জন্য ব্যবহৃত হয়, এটাও মুরাদেফ। আচ্ছা, আমাদের আজকে দরস এতটুকু থাকলো। এই পর্যন্ত আমাদের মুফরাদের আলোচনা শেষ। আমরা মুরাক্কাবের দিকে মনোনিবেশ করবো আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।